আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি আলোচনা করব ইমামের পিছনে মুক্তাদি হয়ে যে নামাজ আমরা পড়ি এই নামাজের কিছু মাসআলা বা কতিপয় কিছু বিষয়। আমরা ইমামের পিছনে যে সকল বিষয়গুলো খেয়াল রাখব সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ মুক্তাদি হয়ে যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুক্তাদি হয়ে ইমামের পিছনে অবশ্যই নিয়ত করব, কারণ নিয়ত করা হলো ফরজ। আমরা জানি নামাজের বাইরে 6টি ফরজ আছে, তার মধ্যে একটি হলো নিয়ত করা। আমরা ইমামের পিছনে যখন নামাজ পড়ব মুক্তাদি হিসাবে, তখন অবশ্যই নিয়ত রাখব যে আমি এই ইমামের পিছনে ইক্তেদা করতেছি, আল্লাহু আকবার, এভাবে অবশ্যই নিয়ত করব। আর যদি নিয়ত না রাখি মনে মনে, তাহলে কিন্তু আমার নামাজ আদায় হবে না। আমরা যদি মনে মনে এই সংকল্প বা নিয়ত না রাখি যে এই ইমামের পিছনে আমি নামাজ পড়তেছি, যদি না করি তাহলে কিন্তু আমার নামাজ হবে না। এদিকে আমরা অবশ্যই খেয়াল রাখব। ইমামের তাকবীরে তাহরিমা যখন বলবে, অর্থাৎ নামাজের শুরুতে যখন আল্লাহু আকবার বলবে, তো ইমামের আল্লাহু আকবার বলার আগে যেন মুক্তাদির আল্লাহু আকবার বলা শেষ না হয়, এদিকে আমরা অবশ্যই খেয়াল রাখব। অনেক সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখনই হাত উঠালো, তো আমাদের অনেক ক্ষেত্রে হয় কি, আল্লাহু আকবার বলে ইমাম শেষ করে নাই, আমরা কিন্তু নিয়ত বেঁধে ফেলেছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের নামাজ হবে না, কারণ ইমামের আগে কিছু করা যাবে না। ইমাম আল্লাহু আকবার বলে শেষ করবে, তারপর পরেই আমার শেষ হবে। যে আমি ইমাম আল্লাহু আকবার বার বলবে, আমারও আল্লাহু আকবার শেষ হবে, কিন্তু ইমামের আগে যেন আমার আল্লাহু আকবার আগে শেষ না হয়, ইমামের আগে যেন আমার তাকবীর শেষ না হয়, এদিকে আমরা খেয়াল রাখব। ইমাম সাহেব যদি কেরাত শুরু করে দেয়, তাহলে আমরা সানা পড়ব না। অনেক সময় হয় কি, আমরা তাড়াহুড়ো করে এসেই আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়া শুরু করে দিই, অথচ ইমাম কিন্তু তেলাওয়াত করতেছে, ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন। সেক্ষেত্রে আমরা কিন্তু সানা পড়ে ফেলি। না, আমরা সানা পড়ব না, সানা পড়া যেহেতু সুন্নাত, এজন্য আমরা ইমাম তেলাওয়াত করবে, আমরা আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেই আমরা কেরাত শুনব। ইমামের পিছনে যখন আমরা ইক্তেদা করব, তখন আমরা ইমামের পিছনে কোনো সূরা বা কিরাত পড়ব না, বিসমিল্লাহ পড়ব না, শুধু সানা পড়েই চুপ করে থাকব এবং ইমামের তেলাওয়াত শুনব। আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ব না, অন্য কোনো সূরাও মিলাবো না। ইমাম সাহেব যখন রুকু থেকে উঠবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন মুসল্লিরা বা মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আর মুক্তাদি অর্থাৎ মুসল্লিগণ বলবে রব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব সালাম ফেরানোর সময় আসসালামু এতটুক বলার আগ পর্যন্ত কোনো মুসল্লি বা কোনো মুক্তাদি আসসালামু বলা শুরু করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু বলা শেষ হবে ইমাম সাহেবের, তারপরে মুক্তাদিগণ আসসালামু আলাইকুম বলা শুরু করবে। আসসালামু এই শব্দটা পর্যন্ত ইমাম সাহেব আগে বলতে হবে, তারপরে মুসল্লিরা শুরু করবে। এর আগে যেন মুসল্লিরা শুরু না করে দেয়, অর্থাৎ মুক্তাদি যেন এর আগে শুরু না করে ফেলে। ইমাম সাহেব সালাম ফেরানোর পরেই মুক্তাদিগণ সালাম ফেরাবে। বেশি দেরি করা যাবে না, আবার বেশি তাড়াহুড়োও করা যাবে না। ধীর স্থিরভাবে ইমাম সাহেব সালাম ফেরাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান কাতে ফেরাবে, মুখ সামনে চলে আসবে, তখন মুক্তাদিগণ সালাম ফেরানো শুরু করবে ডান দিকে। এবার মুক্তাদি যদি ডান দিকে ফেরায়, ইমাম সাহেব কী করবেন, বাম দিকে ফেরাবেন। অনেক আলেমগণ বলেন যে উভয় দিকে সালাম ফেরানোর পরেই মুক্তাদিগণ সালাম ফেরাবে। দুইটাই সহি আছে, দুইটার যে কোনো একটি করলেও হবে। কিন্তু ইমামের আগে করা যাবে না। তবে খেয়াল রাখতে হবে ইমামের আগে যেন কোনো রুকুন বা কোনো কিছুই যেন না হয় মুক্তাদিদের, এটা খেয়াল রাখতে হবে আমাদের। তো এই ছিল মুক্তাদির জন্য কিছু বিষয়, জরুরি বিষয়। ইনশাআল্লাহ সামনেও একটি বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।